নমস্কার, আপনারা দেখছেন দ্য তাজা লাইন বাংলা। সোজা এবং নির্ভুলভাবে আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির আছি, চলুন দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনফলো করে দিল কলকাতা পুলিশ। তাদের সরকারি এক্স অ্যাকাউন্ট যাদের ফলো করেছে সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রীর কার্যালয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার দপ্তরকেও ফলো করেছে কলকাতা পুলিশের এক্স অ্যাকাউন্ট। পরবর্তী আপডেট, বাংলায় বিজেপি সরকার গড়লে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন বলে কথা দিয়েছিলেন, সেই কথা রাখলেন পিএম নরেন্দ্র মোদী। বাংলার নতুন সিএম শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হাজির হয়েছিলেন। শুভেন্দুকে অভিনন্দন জানানোর পাশাপাশি রাজ্যের জনগণকে হাঁটু গেড়ে বসে মাথা নত করে প্রণাম জানালেন প্রধানমন্ত্রী, প্রকাশ করলেন কৃতজ্ঞ। সেই ভিডিও নিয়েই পোস্ট করেছিলেন পিএম নরেন্দ্র মোদী। পরবর্তী আপডেট, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় ছিল শান্তিকুঞ্জ, শুভেন্দু অধিকারীর পৈতৃক বাড়ি তথা গোটা কাঁথি। শনিবার শুভেন্দু শপথ বাক্য পাঠ করতে সেখানে উৎসব শুরু হয়। জায়ান্ট স্ক্রিনে বাংলার নতুন মুখ্যমন্ত্রীর মুখ ভেসে উঠতেই আবির খেলায় মেতে ওঠেন কাঁথিবাসী, চলে মিষ্টিমুখ ও জয় শ্রীরাম স্লোগান। পরবর্তী আপডেট, 1980 সালে বিজেপি গঠনের পর মাখনলাল সরকার পশ্চিম দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় সাংগঠনিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাত্র এক বছরের মধ্যে তিনি প্রায় 10,000 সদস্য সংগ্রহ করে দলকে মজবুত করেন। 1981 সাল থেকে টানা 7 বছর বিজেপির জেলা সভাপতির দায়িত্ব সামলানো ছিল তার এক বিরল কৃতিত্ব, কারণ সেই সময় কোনো নেতার পক্ষে 2 বছরের বেশি একই পদে থাকা ছিল অত্যন্ত ব্যতিক্রম ঘটনা। পরবর্তী আপডেট, পশ্চিমবঙ্গের নতুন তথা বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে বাংলা ভাষাতেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল RN রবি। গেরুয়া বসনে শুভেন্দু আমি বলে শপথ বাক্য পাঠ করতে উচ্ছ্বাসে ফেটে পড়ল দর্শক। শপথ বাক্য পাঠের পর পিএম নরেন্দ্র মোদীকে প্রণাম করতে যান শুভেন্দু, আর তাকে জড়িয়ে ধরে নরেন্দ্র মোদী। শুভেন্দুকে গেরুয়া উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানান উত্তরপ্রদেশের সিএম যোগী আদিত্যনাথ। পরবর্তী আপডেট, শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যেন এক অখণ্ড বাংলা। ময়দান জুড়ে একদিকে যেমন লোকশিল্পীদের পরিবেশনায় বাংলা লোক সংস্কৃতি ছটা, অন্যদিকে তেমনি গেরুয়া আবহে সাজানো হয়েছে চারপাশ। বিশেষ আকর্ষণ হিসেবে বিলি করা হচ্ছে গেরুয়া থিমের মিষ্টি, যা আগত সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। পরবর্তী আপডেট, ম্যাজিক ফিগারের অঙ্কের গোড়াতে বারবার আটকা পড়ছেন মুখ্যমন্ত্রী হয়েও হওয়া থেকে দূরে থাকা থালাপাতি বিজয়। 234 আসনের মধ্যে 108টি জয়ী হয়েছে তার দল টিভিকে। তবে তামিলনাড়ুতে সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার হলো 118। 116 বিধায়কের সমর্থনের স্বাক্ষর জমা দিয়েছেন বিজয়। সংশয় তৈরি হয় ভিসিকে দলকে নিয়ে তাদের সমর্থনের চিঠি এখনো মেলেনি। ফলে আজ শনিবার রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকারও নারাজ বিজয়কে মুখ্যমন্ত্রী শপথ পাঠ করাতো। পরবর্তী আপডেট, সরাসরি নিজেকে প্রাপ্ত না লিখেও বাংলায় তিনি যে অতীত তা অবশেষে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে নিজের বায়ো এডিট করে তিনি এ রাজ্যের বর্তমান নন, জানালেন তিনি ছিলেন বঙ্গের 15, 16, 17তম মুখ্যমন্ত্রী, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের 18তম মুখ্যমন্ত্রী হিসেবে কার্যত মেনেই নিলেন টিএমসি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজনৈতিক মহল বলছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, ভাঙবেন অথচ মোচকাবেন না। পরবর্তী আপডেট, দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআর ম্যাচে মাত্র 5 বলের ব্যবধানে 2 অদ্ভুত আউট দেখা যায়। মিচেল স্টার্কের হাতে লেগে বল উইকেটে সজোরে ধাক্কা খেলে রান আউট হন অজিঙ্কা রাহানে। ঠিক পরে অক্ষর প্যাটেলের বলে সুইপ করতে গিয়ে বল রঘুবংশী জুতে লেগে গড়ি স্ট্যাম্পে লাগে। এই 2 দুর্ভাগ্যজনক আউটের ভিডিও শেয়ার করে আইপিএল কর্তৃপক্ষ লিখেছেন 5 বলের ব্যবধানে দেখা অন্যতম দুর্ভাগ্যজনক আউট। পরবর্তী আপডেট, 5 রাজ্যে নির্বাচন শেষ হতেই এবার জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধির পথে কেন্দ্র। সরকারি সূত্রকে উদ্ধৃত করে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, আগামী 15 মের আগে দাম বাড়বে পেট্রোল ডিজেলের, বাড়তে পারে গ্যাসের দামও। ইতিমধ্যে এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে সরকার। লিটার পিছু 4 থেকে 5 টাকা দাম বাড়তে পারে জ্বালানি তেলের, পাশাপাশি 14.5 কেজি রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বাড়তে পারে বলে খবর।